মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাইভ করা মানে তো সাধারণ মানুষদের কথা তাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মতো করে কথা বলা। আমি সেটা কি করে সম্ভব? শ্রী, এই ব্যাপার তোমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলে? তোমার না একটা স্বভাব হয়ে গেছে জানো তো, মানে কোনো একটা ছুতো পেলেই বড় বৌদিকে অলক্ষী বলা। একদিন তুমি বুঝতে পারবে যে এই বৌদি হলো আমাদের বাড়ির আসল লক্ষ্মী, আর এটা আমি তোমাকে হলফ করে বলতে পারি। আমিও হলফ করে তোকে বলতে পারি তুই হচ্ছিস আসল অলক্ষী, বুঝতে পারলি? যাই বলতে যাই না কেন সব একেবারে মায়ের দোষ, মায়ের দোষ, মায়ের দোষ, আর কারোর কোনো দোষ নেই। কিরকম মেয়ে রে তুই, সবসময় মায়ের দোষ দেখিস? হ্যাঁ, আচ্ছা কেন মরণ হয় না? না মরলে বুঝবি মা, বললে বুঝবি কি ছিল। একটা কথা বলে দিচ্ছি, আবার যদি কোনো বিপদ হয় না আমাকে কিচ্ছু বলতে আসবি না। চল মাথায় দাঁড়িয়ে আছে, চলো দাও, দেখবি দেখবি আমি মরলে তখন দেখবি। কি হচ্ছে রাজ? রাজ, তুমি তো এরকম ভেঙে পড়ার মতো ছেলে নয়, কেন ভেঙে পড়ছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না শ্রী, বুঝতে পারছি না আমি কি করব। এটা আমি কাকে দেখছি রাজ? তুমি তো সেই মানুষটা যে আমাকে সবসময় বলো টেনশন প্লেন এখানে। তুমি এত চিন্তা করছো রাজ, তোমার থেকে ভালো ব্যবসাপতি আমাদের কারণ নেই। শ্রী, মিস্টার আগরওয়াল বলেছেন রেজাল্ট যদি আমরা না দেখাতে পারি। দেখাতে পারবো, কেন রেজাল্ট দেখাতে পারবো না রাজ? আমরা ভালো রেজাল্ট দেখাতে পারবো, আর উনি আমাদের ফান্ড দিতে চাইবেন। কিন্তু শ্রী, যদি আমরা রেজাল্ট না দেখাতে পারি তখন কি হবে? রাজ, তুমি তো আমাকে বলো, এই তুমি আমাকে বলেছো তো বিজনেসটা একটা চ্যালেঞ্জ, একটা লড়াই যেটাকে লড়তে হবে, একটা খেলা যেটাকে খেলতে হবে। তুমি যদি আজ অন্য কথা বলো, আমরা কি করে লক্ষ্যে পৌঁছবো রাজ? এই লড়াইটা আমরা লড়তে পারবো তো শ্রী? কেন পারবো না রাজ? আমরা সবাই একসাথে এই লড়াইটা লড়বো রাজ। আমি কোনোদিনও হারতে শিখিনি, আজ তুমি আমাকে হারিয়ে দেবে বলো তো? এত সহজে হেরে যাবো আমি? তাছাড়া রাজ, মাকে এত বড় মুখ করে কথা দিয়ে এলাম যে 3 মাসের মধ্যে সবটা প্রমাণ করে দেখাবো। আর এই কোম্পানিকে বড় করার স্বপ্ন তো তোমার সঙ্গে আমিও দেখেছি রাজ, আর এখন প্ল্যানিং করার সময় তুমি এই কথা বলছো? না না শ্রী, তোমার সম্মান আমি কিছুতেই হারাতে দেবো না। এই না হলে আমার রাজের মতো কথা। তাহলে বলো না, কি প্ল্যান করতে হবে? দাঁড়াও, আমরা সবাই মিলে প্ল্যান করব। 1 মিনিট দাঁড়াও। লাভলি, বাদল, একবার উপরে এসো তাড়াতাড়ি। লাভলি, আসছি। কি হয়েছে দিদি? আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করছি, কিছু কথা জানতে চাইছি তোমাদের থেকে। আচ্ছা লাভলি, আজ শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে তোমার মা মারা গেছিল। সুতরাং তোমার একটা অভিজ্ঞতা আছে। ঠিক এভাবেই অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে কার কি অভিজ্ঞতা আছে, কি হতে পারে না হতে পারে, পুরোটা গুছিয়ে আমাকে জানতে হবে। একটু ভেবে বলো তো সবাই। এখানে আমরা বলতে তো 4 জন, তাহলে পুরোটা পাড়ার মোড়ে গিয়ে জানতে হবে। ওখানে সবাই 1 কাপ করে চা খাবো আর সবাইকে জিজ্ঞেস করে নেবো। বাদল, সবকিছুতে তোর ফাজলামি না, আমরা একটা সিরিয়াস কাজ করতে চলেছি, প্লিজ একটু সিরিয়াস হও। আমি বলছি কি দাদা, এটাকে নিয়ে একটা রিল বানিয়ে ছাড়ি? না লাভলি, রিল বানালে মানুষ এই ব্যাপারটার গভীরতাটা নাও বুঝতে পারে। কিন্তু তাহলে উপায় কি?
সবাই কি ভাবছে কি চাইছে বাড়িতে বসে জানবো কি করে? হ্যাঁ, বুঝতে পারবো। 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3, এখানে আমরা 4 জন আছি। 4টে মাথাকে কাজে লাগাতে হবে। প্লিজ সবাই একটু ভাবো। আইডিয়া! কি আইডিয়া রাজ? আমি বলছিলাম আমরা যদি সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ করি। এখন তো অনেক বড় বড় মানুষরাও এটা করে। হ্যাঁ দাদা, এটা একটা ভালো আইডিয়া। আমরা বিভিন্ন লোকেদের থেকে জানার চেষ্টা করব যে এই নিয়ে ওদের অভিজ্ঞতা কি আর কি কি সার্ভিস পেলে ওদের জন্য ঠিক হবে। আর সেই কমেন্টগুলোকে নিয়ে আমি একটা রিল বানিয়ে ছেড়ে দেবো। আর আমার ফলোয়ারদের রিকোয়েস্টও করবো যাতে ওরা ওটাকে শেয়ার করে দেয়। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা কাজে নেমে পড়ি। একদম একদম। লাইভ মানে কিভাবে লাইভ হবে? কে করবে? কেন শ্রী, তুমি করবে। আমি মানে এতে প্রবলেম কোথায় শ্রী? না মানে লাইভে আমরা সবাই থাকবো, কিন্তু কথা তুমি বলবে। কারণ আমার মনে হয় তুমি সব থেকে ভালো কথা বলো। কিন্তু রিচটাও তো দরকার। আরে সেটা আমার পেজ থেকে করবে, আমার অনেক ফলোয়ার আছে। একদম ঠিক, আমরা লাভলির পেজ থেকেই লাইভ করবো। লাভলি সোশ্যাল মিডিয়া স্টার, মানে রাইজিং স্টার। ওর সব থেকে বেশি ফলোয়ার, তাই ওর পেজ থেকে যদি আমরা লাইভ করি সব থেকে বেশি রিচ পাবো আমরা। তাহলে কালকে সকালেই হয়ে যাক। ডাইরেক্ট আমরা দেখে নেব কে কিভাবে রেসপন্ড করছে। না না, কাল সকালে এরকম দুম করে বললে একটা প্রিপারেশন তো দরকার ছিল। আমি বা কি করে করব? শ্রী, আজ রাতটা তো আছে, একটু প্রিপেয়ার করে নাও। শ্রী, আমি জানি তুমি পারবে, তুমি পারবেই। কি মুশকিল বলো তো, সবাই মিলে কি শুরু করেছো? আচ্ছা রাজ, বিজনেসের আইডিয়া তো তোমার, আমি কি করে করব? শ্রী, তুমি বড় বড় ম্যানেজারদের খোল খাইয়ে দাও, এ তো সাধারণ ব্যাপার। আরে বাবা, বড় বড় ম্যানেজারদের খোল খাওয়ানো লাইভ করা সম্পূর্ণ আলাদা। লাইভ করা মানে তো সাধারণ মানুষদের কথা তাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া, তাদেরকে কনভিন্স করা, তাদের মতো করে কথা বলা। আমি সেটা কি করে সম্ভব? শ্রী, এই ব্যাপার তোমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝলে? হ্যাঁ বৌদি, তাহলে কাল যাই হয়ে যাক, তুমি কিন্তু লাইভে এসে সবটা বলবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তোমাকে আগে থেকে অল দ্য বেস্ট বলে রাখলাম, আমরা আর কিছু শুনবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।